الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আরবি যে মাস সেটি হচ্ছে মুহররম, আর আরবি মাস সমূহের মধ্যে থেকে মুহররম হচ্ছে প্রথম মাস। ইংরেজি প্রথম মাস হচ্ছে কি? জানুয়ারি। বাংলা প্রথম মাস বৈশাখ, আরবি প্রথম মাস মুহররম। মুহররম অর্থাৎ হিজরি সালের যে গণনা, আরবি মাসটা চন্দ্র বৎসর অনুযায়ী, আর এটা হিজরি এজন্য বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেই দিন হিজরত করে চলে আসেন, এই দিনকে কেন্দ্র করে চন্দ্র বৎসর অনুযায়ী নতুন একটি সালের গণনা শুরু হয়েছিল, যেটাকে বলা হয় হিজরি। আর এই হিজরি বর্ষের বা চন্দ্রবর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন দুনিয়া থেকে আকাশে তুলে নেন জীবিত অবস্থায়, ওই দিন থেকে একটি বৎসরের গণনা শুরু হয়েছিল। এটাকে বলে ইংরেজি বা ঈসাই নববর্ষ, ঈসাই বর্ষ। আর সেই সালটা
সৌরবৎসের হিসাব অনুযায়ী করা হয় এবং আরবি এবং বাংলা উভয়টাকে সামঞ্জস্য রেখে বা চন্দ্রবৎসরকে গুরুত্ব দিয়ে আরো একটি সালের গণনা শুরু হয়েছিল, যেটা বাদশাহ আকবর করেছিলেন কৃষকদের থেকে খাজনা আদায়ের জন্য, যেটা হচ্ছে বাংলা সাল, যেটা প্রথম মাস হচ্ছে বৈশাখ, আর আরবি প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখতেছ কেন? তারা বলল যে আল্লাহ তাআলা এই দিনে বনী ইসরাঈলদেরকে মূসা আলাইহিস সালাম সহ ফেরাউন বাহিনীর কবর থেকে মুক্তি দিয়েছেন, তাই শুকরিয়াতান আমরা রোজা রাখতেছি। নবী আলাইহিস সালাম বললেন যে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমরা বেশি হকদার, অর্থাৎ তুমিও নবী আমিও নবী, এজন্য ওনার সাথে আমার সম্পর্ক বেশি, আমাদের মুসলমানদের সম্পর্ক বেশি, কাজেই মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার। তখন নবী আলাইহিস সালাম মুসলমানদেরকে নির্দেশ দিলেন, তোমরাও রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই পৃথিবীতে নবী হিসেবে পাঠালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। উনি বললেন, আমার সহকারী হিসেবে আমার ভাই হারুনকেও নবী বানিয়ে দিন। আল্লাহ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন, উনাকেও নবী বানিয়ে দিলেন মূসা আলাইহিস সালামের সহযোগিতা করার জন্য। তার আগে জানতে হবে ফেরাউনকে, তার কি পরিচয়, সে কেমন ছিল। ফেরাউন কোন ব্যক্তির নাম নয়। তৎকালীন সময় মিশরের যারা বাদশাহ হতো, শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, ওদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন ইতিহাসে 10 জন ফেরাউন পাওয়া যায়। মূসা আলাইহিস সালামের সময় 2 জন ফেরাউন ছিল। আর এই যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, সে এমন অবাধ্য, এমন দুষ্ট প্রকৃতির ছিল যে এক সময় সে নিজেকে খোদা হিসেবে দাবি করে নিয়েছিল। সেটা কিভাবে হয়েছিল? তার মন্ত্রী ছিল হামান। হামানকে একদিন বলল, এই হামান, আমার মনের মধ্যে একটা শখ। বলে, কি শখ? বলে, আমি খোদা হব। হামান বলল, এটা এত সহজ নয়। যদি তুমি খোদা হতে চাও, মানুষের কাছে এই খোদাই প্রতিষ্ঠিত করতে চাও, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, প্রথমত আপনি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। এইভাবে যত স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব যা আছে সবগুলো বন্ধ করে দিন। একটা সময় যাওয়ার পর যখন সমাজে কোনো শিক্ষিত মানুষ থাকবে না, সব থাকবে গণ্ড, মূর্খ, অশিক্ষিতের দল, তখন তাদের কাছে যখন আপনি খোদা এই কথা ঘোষণা করবেন, তখন দেখবেন সবাই মেনে নেবে। ঠিক হামানের পরামর্শ অনুযায়ী ফেরাউন সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিল। আমাদের দেশে এইরকম একটা চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমত, আপনারা যারা বয়স্ক সবাই ছোটবেলায় মক্তবে পড়ছেন না? এমনকি এই যে সেই ছোটবেলা মক্তবে পড়েছিলেন, কারো কারো এমন যোগ্যতা রয়েছে, আপনারা ইমাম সাহেবের অনুপস্থিতিতে অথবা কয়েকজন মিলে যদি কখনো জামাতে নামাজ পড়ার প্রয়োজন হয়, আপনাদের মধ্যে এমন লোক আছেন যে ওনারা ইমামতি করতে পারবে, এই যোগ্যতা রয়েছে। ওই যে ছোটবেলা মক্তবে পড়েছিলেন, সেই পড়ার কারণে এত ভালোভাবে পড়েছেন। আর উস্তাদজি যিনি ছিলেন, উনি পিটাইয়া পড়াইছেন, এজন্য ভালোভাবে পড়া শিখা হয়েছে।
সেই পড়াতে আপনাদের 50, 60, 70, 80 বছরের জিন্দেগি চলে যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকে আছেন নির্ভুলভাবে কোরআন পড়তে পারেন, সেই ছোটবেলা মক্তব শিখেছিলেন। তাহলে বোঝা গেল মক্তবের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মক্তবের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। স্কুলগুলোর পার্ট টাইম এমন ভাবে করা হয়েছে, সকালে মক্তব সেই ব্যবস্থা নেই। সকালে ঘুম থেকে উঠে মা বাচ্চাকে তাড়াতাড়ি তুলে নাস্তা করানোর পর্যন্ত সময় নেই। টিফিন দিয়ে নাস্তা দিয়ে যাও বাবা, স্কুলে চলে যাও। অথচ সকালবেলা সমস্ত দিন ঘুমানোর পর, সমস্ত রাত ঘুমানোর পর সকালে ব্রেইনটা ফ্রেশ থাকে। ওই সময়ে যে আরবি পড়া ছোটবেলা যারা মক্তবে পড়েছিলেন, আজও সেটা মনে আছে কি নেই? মনে আছে, মনে থাকারই কথা। আমাদের দেশের মক্তব ব্যবস্থাকে সুদূর প্রসারী চিন্তার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে মক্তব শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের মসজিদে আমি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম মক্তব চালু করার জন্য, কিন্তু কেউ বাচ্চাদের না। দিবেন কিভাবে? সকালে 7টা 8টার সময় বাচ্চার স্কুলের সময়, এখন সকালে মক্তবে দিয়ে আর স্কুলে যাওয়ার কি সময় থাকবে? নেই, সুযোগ নেই। তারপর স্কুলের যে সমস্ত সিলেবাস প্রণয়ন করা হয়, যে সমস্ত বই পুস্তকের যে সমস্ত পড়া, শরীফ থেকে শরীফা, আর মানব জাতি আগে বানর ছিল, বানরের বংশধর ছিল, ডারউইনের মতবাদ, এই সমস্ত পড়ে বাচ্চারা কি শিখবে? অপরদিকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই, চীনের দিকে যদি তাকান, চীনের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন, প্রাইমারি থেকে শুরু করে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে নতুন নিত্য নতুন জিনিস আবিষ্কারের প্রতি গুরুত্ব দেওয়া হয়। এমনকি চীনের এসএসসি পরীক্ষায় তাদের ওই ব্যক্তি ওই ছাত্র সব থেকে বেশি নাম্বারে পাস করবে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্ট, একটা শিক্ষার্থী যদি নতুন কোনো জিনিস উদ্ভাবন করে, সেটাকে হাইলাইট করে এবং সেটা পরীক্ষক দল দেখবেন তার উদ্ভাবনের বিষয়টা এই খুবই সুন্দর এবং সেটা গ্রহণযোগ্য, এরকম যদি হয়, সেই শিক্ষার্থীর উদ্ভাবনী প্রজেক্টটা গ্রহণ করা হয় এবং সেই অনুপাতে ওই শিক্ষার্থীকে নাম্বার দেওয়া হয়। এটা হচ্ছে চীনের শিক্ষা ব্যবস্থা। অপরদিকে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে তাদেরকে প্রাইমারি লেভেল থেকে বিজনেস সম্পর্কে শেখানো হয়। এসএসসি পরীক্ষায় বিভিন্ন রকমের বিজনেসের কলা কৌশল নিয়ে শিক্ষার্থীদেরকে প্রশ্ন দেওয়া হয়। যে শিক্ষার্থী তার বিজনেসের কলা কৌশল সব থেকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে, সেই শিক্ষার্থীকে বেশি নাম্বারে পাস দেওয়া হয়। ইসরায়েল তাদের বিজনেসকে গুরুত্ব দেয়, প্রাইমারি লেভেল থেকে বিজনেস নিয়ে পড়ানো শুরু হয় এবং চীনে নিত্য নতুন জিনিস আবিষ্কারের প্রতি, উদ্ভাবনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। আর আমাদের দেশে কি শেখানো হয়? এজন্য ফেরাউন চেয়েছিল নিজেকে খোদা বানানোর জন্য, হামান পরামর্শ দিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দাও, তাহলে তুমি খোদা হতে পারবে। ঠিক শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার পর একটা সময় যখন আসলো, সব গণ্ডমূর্খের দল সমাজে ভরে গেল, তখন ফেরাউন নিজের বেশ কয়েকটি মূর্তি বানালো আর সবাইকে বললো, আজ থেকে আমি হচ্ছে খোদা, আমার রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের সব থেকে বড় খোদা, আর এটাই হচ্ছে তোমাদের খোদার মূর্তি, সবাই যার যার করে মূর্তি নিয়ে যাও, আজ থেকে আমার উপাসনা করো। নাউযুবিল্লাহ। সবাই মেনে নিল। কেন? ওই যে একজন খোদা হতে হলে কি কোয়ালিটি থাকতে হবে, খোদা কে হতে পারে, কে না হতে পারে, এই ধরনের কোনো ধারণা ছিল না, কোনো শিক্ষা ছিল না, সবাই মূর্খ ছিল। এজন্য সে খোদা দাবি করতেই সবাই মেনে নিয়েছে। এজন্য আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা দরকার।
বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষাকে বাদ দেওয়া যাবে না। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, তুমি যত বড়ই শিক্ষিত হও, যতই ডিগ্রি অর্জন করো, তোমার মধ্যে যদি ইসলামী শিক্ষা না থাকে, তুমি যদি তোমার স্রষ্টাকে না চিনো, তোমার ধর্মটাকে না চিনো, তাহলে তুমি অনেক বড় ডবল পিএইচডি করো, তারপরও তুমি মূর্খের সমান, তুমি শিক্ষিত হতে পারো নাই। কারণ তুমি তোমার স্রষ্টাকে যখন চিনো নাই, তাহলে তুমি শিক্ষিত হতে পারো নাই, তুমি মূর্খই থেকে গেলা। ডক্টর শহীদুল্লাহর এই কথাটি চিরন্তন সত্য। এজন্য ফেরাউন নিজেকে খোদা হিসেবে প্রতিষ্ঠিত করল, ফেরাউন নিজেকে খোদা বানিয়ে নিল, আর সব লোকেরা তাকে খোদা হিসেবে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তোমার ভাই হারুনকে নিয়ে, হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, তবে সাবধান, ওর সাথে বেয়াদবি করো না, যেহেতু সে তোমাকে ছোটবেলা লালন পালন করেছে, সে হচ্ছে তোমার পালক পিতা। ফেরাউন মূসা আলাইহিস সালামের আবার পালক পিতা। মূসা আলাইহিস সালামকে ছোটবেলা সে লালন পালন করেছে। এমন কিছু করো না যাতে তার সাথে বেয়াদবি হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন, সে দাওয়াত স্বীকার করল। তারপর মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদের বিরুদ্ধে চক্রান্ত করল। মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, ওদেরকে বলা হতো বনী ইসরাঈল। ওরাই হচ্ছে বনী ইসরাঈল, যারা আজকের ইহুদি। ওই বনী ইসরাঈলরাই হচ্ছে আজকের ইহুদি। এবং ফেরাউনের যে জাতি ছিল, ওরা ছিল কিপ্তি জাতি। তখন ফেরাউন মূসা আলাইহিস সালাম সহ বনী ইসরাঈলদেরকে ধ্বংস করার জন্য বিরাট একটি বাহিনী প্রস্তুত করল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে যে তুমি রাতের আঁধারেই মিশর ছেড়ে চলে যাও। এদিকে ফেরাউনও সেই সংবাদ পেয়ে গেল। মূসা আলাইহিস সালাম 6 লক্ষ অনুসারী নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে পৌঁছালেন, তখন পিছনে ফেরাউন বাহিনী, সামনে সাগর। মূসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, ওগো আল্লাহর নবী, এখন আমাদের কি হবে? এখন কি হবে? সামনে সাগর, পিছনে ফেরাউন বাহিনী, আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নাই। মূসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তে বললেন, আমার অনুসারীরা, আমার উম্মতেরা, তোমরা ধৈর্যহারা হইও না, বিচলিত হইও না, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয় আল্লাহ আমাদের বাঁচার কোনো পথ করে দিবে। এই থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো কঠিন সংকটে বিচলিত না হয়ে আমরা কি করব? আল্লাহর উপর একীন বিশ্বাস এবং ভরসা রাখবো, আল্লাহ আমাদের উপায় করে দিবে। ঠিকই আল্লাহ তাআলা একটা উপায় বাহির করে দিলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করো। বনী ইসরাঈল 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা আল্লাহ সমুদ্রের মধ্যখান দিয়ে করে দিলেন। সুবহানাল্লাহ। ওনারা লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। এদিকে ফেরাউন বাহিনী এসে দেখলো বিশাল একটি রাস্তা, খুব সুন্দর রাস্তা, একবারে হাইওয়ে রোডের মতো। তখন ওরাও চলা শুরু করলো। ঠিক সাগরের মধ্যখানে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি তুমি এবার মিলিত হয়ে যাও। দুই পাশ থেকে পানি প্রচন্ড চাপে একত্রিত হয়ে গেল, সবাই ডুবে মারা গেল ফেরাউন বাহিনী। পানির কিন্তু যত পানির গভীরে যাওয়া যাবে, পানির প্রচুর চাপটা ততই বাড়তে থাকবে। পানির বিশাল গভীরে 100, 200, 500 এইভাবে যত নিচে যাবে, পানির চাপটা তত বাড়তে থাকে। প্রচন্ড চাপে পানি যখন একত্রিত হলো, সবাই মারা গেল। ফেরাউন যখন ডুবে মারা যাচ্ছিল, ওই সময় সে ঈমান আনতে চেয়েছিল। তখন সে বলেছিল, আমি ঈমান আনলাম। বনী ইসরাঈল যার উপর ঈমান এনেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম কাদামাটি ওর মুখে ছাপ দিয়ে ধরেছে। আল্লাহ বলেন,
কারণ ইতিপূর্বে সে দুষ্কৃতিকারী ছিল, সে জালিম ছিল, স্বৈরাচার ছিল এবং পরবর্তীতেও সেটা করবে, অব্যাহত রাখবে। এজন্য সে যে ঈমান আনতেছে এটা বিপদে পড়ে ভয়ে সাময়িকের জন্য। এজন্য জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ও যেন বলতে না পারে। জিবরাইল মুখে কাদা মাটি দিয়ে ছাপ দিয়ে ধরলেন। তখন আল্লাহ বললেন, তুই যখন ঈমান আনার চেষ্টা যখন করেছিস, তবে আমি তোর জন্য একটা কাজ করব, তোর লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। বনী ইসরাঈলরা বনী ইসরাঈলরা বিশেষ করে তৎকালীন সময়ে মিশরীয়রা বর্তমান সময়ে যে পিরামিডগুলো, কত বিশাল বিশাল এক একটি পিরামিড, কত উঁচু উঁচু পিরামিড, আর সেই যে পাথর দিয়ে বানানো হয়েছে এক একটি পাথর খণ্ড, যেটা বর্তমান সময়ে আধুনিক যন্ত্র ক্রেন ছাড়া স্থানান্তরিত করা সম্ভব নয়। বিজ্ঞানীরা এখনো হয়রান, এত বড় বড় এই পিরামিডগুলো, পিরামিডের পাথরগুলো ওরা কিভাবে যথাস্থানে স্থাপন করলো, আর বড় বড় পিরামিডগুলো ওরা কিভাবে বানালো। ফেরাউনের লাশকে আল্লাহ অব্দি সংরক্ষণ করে রেখেছেন, মিশরের জাদুঘরে যেটা সংরক্ষিত আছে। এই ফেরাউনের মমি নিয়ে, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করা হয়েছে। ফ্রান্সে গবেষণা হলো। এই গবেষণা দলের প্রধান ছিলেন ডাক্তার মরিস বুকাইলি। ফেরাউনের লাশকে মিশর থেকে ফ্রান্সে নিয়ে যাওয়া হলো এবং তিনি সেটা ফেরাউনের লাশটাকে তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর তওরাতে ফেরাউন সম্পর্কে কি বলা হয়েছে সেটা খোঁজ করলেন, জানলেন, বুঝলেন, কিন্তু উনার মনে সান্ত্বনা আসলো না। ফেরাউনের লাশের সাথে তওরাতের বক্তব্য উনি মিল পেলেন না। তারপর ইনজিলে কি বলা হয়েছে সেটা খুঁজলেন। ফেরাউনের লাশের সাথে ইনজিলের বক্তব্যর সাথে যে বক্তব্য, সেটা ওনার মনের মধ্যে সান্ত্বনা আসলো না। তারপর তিনি কোরআন বাহির করলেন। কোরআনে ফেরাউন সম্পর্কে কি বলা হয়েছে সেটা খুঁজলেন, রিসার্চ করলেন, দেখলেন ফেরাউনের বর্তমান লাশের সাথে কোরআনে যা বলা হয়েছে সেটা হুবহু মিলে গেছে। তারপর ডাক্তার মরিস বুকাইলি তিনি ইসলাম কবুল করলেন, তিনি মুসলমান হলেন এবং উনি তার সেই রিসার্চের ফলাফলগুলো এবং তওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে, কোরআন সম্পর্কে বিজ্ঞান নিয়ে অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। তিনি একটি বই লিখেছেন, দ্য বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। সেই বইতে তিনি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য তিনি লিখেছেন। ডাক্তার মরিস বুকাইলি তিনি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে ইসলাম কবুল করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফেরাউনকে, তার বাহিনীকে ওরা পৃথিবীতে অশান্তি এবং ফাসাদ সৃষ্টি করেছিল। ফেরাউন বহু জুলুম করেছিল, অত্যাচার করেছিল। এইভাবে ফেরাউনকে কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য, মানুষের লিসন নেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ফেরাউনের লাশকে রেখেছেন, যাতে করে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। যেইভাবে ফেরাউন শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়ে খোদা হয়েছিল, এইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে কি যেন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন ওরাই ভালো জানে। কাজেই আমাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের বাচ্চাগুলিকে সঠিক শিক্ষা দিতে হবে। বাচ্চাদের মক্তব ব্যবস্থা, আমি আগেও বলেছি, আমাদের মসজিদেও মক্তব চালু করার জন্য বহু চেষ্টা করেছি। বাচ্চাদেরকে মক্তব ব্যবস্থা যেহেতু নেই, আপনারা বাসা বাড়িতেও কমপক্ষে বাচ্চাদের আরবি পড়া যাতে নষ্ট না হয়। আপনারা যারা বড় আছেন, ছোটবেলা মক্তবে পড়েছেন, অনেক বিশুদ্ধ, এখন পর্যন্ত অনেক বিশুদ্ধ পড়া, এইভাবে যেন আপনার বাচ্চারাও বিশুদ্ধভাবে পড়তে পারে। নিজ দায়িত্বে, বিশেষ করে যারা একটু পারতেছেন, বাসা বাড়িতে আলাদাভাবে হুজুর রেখে পড়াচ্ছেন, কিন্তু একটু যারা গরিব, বিভিন্ন নিম্ন আয়ের মানুষ, ওদের বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামী শিক্ষা থেকে ওরা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ওরা বাবা মাকে সম্মান করে না, পীর মাশায়েখ আলেমরা ওদের সম্মান করে না। সমাজের মধ্যে ক্রাইম, দুর্নীতি, চুরি, রাহাজানি, চিন্তাই বাড়তেছে। কেন? ওরা বেসিক শিক্ষাটা পাচ্ছে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নামাজ শিক্ষা দাও, তখন থেকেই তাকে নামাজ শিখাও। এজন্য
বাচ্চাদেরকে নামাজি বানাবেন, নামাজ পড়তে মসজিদে নামাজে নিয়ে আসবেন। আরেকটি বিষয়, বেশ ছোট্ট বাচ্চা যারা, ওদেরকে যারা তাদের প্রস্রাব পায়খানা সম্পর্কে বলতে পারে না, জ্ঞান নেই, প্রস্রাব করে আসলে বলতে পারে না, এইরকম অতি ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার দরকার নেই। যারা একটু বয়স, বিশেষ করে 7 বছর হলে ওদেরকে মসজিদে নিয়ে আসুন। এবং শুক্রবারে অনেকগুলো বাচ্চা আসে, এটা আলহামদুলিল্লাহ ভালো। তবে অতি ছোট বাচ্চা যারা, তাদেরকে নামাজের কাতারের একটা সাইডে রাখবেন অথবা পিছনে রাখবেন। অতি ছোট বাচ্চাকে কাতারের মধ্যখানে যদি দাঁড় করিয়ে দেন, পুরা জামাতের নামাজটা মাকরুহ হয়ে যাবে। এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন। ছোট বাচ্চাদেরকে কাতারের একটা পাশে দিবেন অথবা পিছনে দিবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। বেশি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার দরকার নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখতেছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? যে এই দিনে, যে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে ফেরাউন বাহিনী থেকে নাজাত দিয়েছেন, তাই আমরা রোজা রাখি। তখন নবী আলাইহিস সালাম বললেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার। তিনি সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরাও রোজা রাখো। তবে তোমরা রোজা রাখো 2টা, ইহুদিরা রাখে 1টা, তোমরা রাখো 2টা। তাদের বিরোধিতা করো, তাদের সাথে সামঞ্জস্য রেখো না, মুখালিফত করো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আমল তিনি ছাড়েন নাই, সব সময় করতেন। 1 নম্বর হচ্ছে ফজরের সুন্নাত তিনি কখনো ছাড়তেন না। 1 নম্বর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 9টা রোজা তিনি কখনো ছাড়তেন না। 2 নম্বর আমল কি? জিলহজের প্রথম 9টা রোজা নবী আলাইহিস সালাম কখনো ছাড়তেন না। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3টি রোজা, প্রতি আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বিজের রোজা যেটাকে বলা হয়, এই রোজাগুলো নবী আলাইহিস সালাম কখনো ছাড়তেন না। 3 নম্বর আমল কি? আইয়ামে বিজের রোজা প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা নবী আলাইহিস সালাম কখনো ছাড়তেন না। 4 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা কখনো ছাড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে তিনি এটা খুব গুরুত্ব সহকারে রাখতেন, আর যখনই রমজান শরীফের রোজা ফরজ হয়ে যায় তখন এটা মুস্তাহাব হয়ে যায়, এবং তারপরও নবী আলাইহিস সালাম সেটা মুস্তাহাব আমল হিসেবে তিনি নিয়মিত করতেন, কখনো ছাড়তেন না। তো মুহররমের 10 তারিখ হচ্ছে ইংরেজি মাসের 17 তারিখ, আগামী বুধবার। তো আমরা নবী আলাইহিস সালাম বলেন তোমরা 9, 10 রাখো, আরবি মাসের 9, 10 রাখো। তাহলে আমরা আগামী মঙ্গলবার হচ্ছে 9 তারিখ রাখবো, বুধবার হচ্ছে এই 10 তারিখ রাখবো। যদি কারো 9 তারিখেরটা ছুটে যায় তাহলে 10, 11 রাখতে পারবেন, তবে চেষ্টা করবেন 9, 10 রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন, এই আমলগুলো উম্মত হিসেবে আমরাও করার চেষ্টা করব। এখন আশুরা রোজা রাখলে ফজিলত কি? নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই আমরা আশুরা রোজা রাখার চেষ্টা করব। আশুরার দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিনটা এতই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আশুরার 10 তারিখ দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ, কলম, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পুঞ্জ, মহাশূন্য সব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল প্লাবনের পর উনি উনার অনুসারীদেরকে নিয়ে নৌকা থেকে আরোহণ করে নাজাত পেয়েছিলেন আশুরার 10 তারিখ। আল্লাহ তাআলা আশুরার মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ তাআলা বনী ইসরাঈল সহ মূসা আলাইহিস সালামকে এই ফেরাউন বাহিনীর কবল থেকে নাজাত দিয়েছেন এই আশুরার দিনে মুহররমের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আশুরার এই দিনেই মুহররমের 10 তারিখ আশুরার দিনেই কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। হযরত অনেকে এই আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজের শরীরকে দেহকে রক্তাক্ত করে অনেককে পানি পান করায়, ইয়া হুসাইন বলে এই কান্নাকাটি করে, জারি মাতম করে। এই বিশেষ করে এটা হয়ে থাকে ইরাক এবং ইরানে বেশি হয়ে থাকে। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মৃত ব্যক্তি মারা যাওয়াকে কেন্দ্র করে নিজেকে রক্তাক্ত করে, আহাজারি করে, জামা কাপড় ছেড়ে, তাহলে সে ব্যক্তি আমার উম্মতের দলমুক্ত নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররমের 10 তারিখ আশুরার দিনে শাহাদাত বরণ করার কারণে এই আশুরার সম্মান বৃদ্ধি পায় নাই, বরং উনি এই দিনে শাহাদাত বরণ করার কারণে উনার শাহাদাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কারণ উনার শাহাদাতের অন্তত 50 বছর পূর্বে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 50 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। কাজে আমরা আশুরা রোজা রাখবো এবং সর্বোপরি আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন আশুরার দিনে এবং দুনিয়া ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত হবে আশুরার দিনে। যদি আশুরার এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে তো কিয়ামত হবে, চিরন্তন সত্য। সেই অবস্থায় যদি আমি রোজাদার থাকি এবং কিয়ামত হয়, আমি ওই অবস্থায় মারা যাব, তখন আল্লাহর কাছে আমি রোজাদার হিসেবে গিয়ে উপস্থিত হব। এজন্য সবাই এই নফল রোজাগুলো রাখার চেষ্টা করবে। আগামী মঙ্গল, বুধবার হচ্ছে 10 তারিখ, বুধবারেরটা অবশ্যই রাখতে হবে। মঙ্গল, বুধ, যদি মঙ্গলবারেরটা মিস হয়ে যায় তাহলে বুধ, বৃহস্পতি এই রোজাগুলো রাখার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ে সিন্নি আছে, আপনাদের সিন্নি দাও। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. أي الله تعالى আমরা সমস্ত জিন্দেগির গুনাহ বোঝা বাতাই দিই। তুমি মওলার শাহী দরবারে ভিখারি সাইয়্যিদের বেশে খালা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফফার। আয় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ সমস্ত জীবনের গুনাহের উপর লজ্জিত হইয়া তওবা করলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবারে কবুল ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলাপী নসিব ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করো। আয় আল্লাহ আমাদের মা খানদান, বাবার খানদান, আয় আল্লাহ সমস্ত খানদানের মুর্দেগানদের মাফ ফরমাও। তামাম দুনিয়ার মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দাবান্দি শুয়ে আছে, আয় আল্লাহ তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সমস্ত দুনিয়ার মুমিন মুমিনাতদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ সমস্ত দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, মুসিবত জাদাদের মুসিবত দূর ফরমাও। আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। আয় আল্লাহ হাজতমন্দ ওয়ালাদের হাজাত গুলো পূর্ণ ফরমাও। বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা দান ফরমাও।
আয় আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ ডেলিভারি রোগী, আয় আল্লাহ তোমার বান্দির সাহায্য ফরমাও, আয় আল্লাহ মা বাচ্চা উভয়ের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে খতমে কোরআন কবুল ফরমাও। আয় আল্লাহ সওয়াব তোমার বান্দির এবং আমাদের সবার মুর্জিগানদের রুহে আরওয়াহের উপরে নিয়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দিকে তুমি সাহায্য ফরমাও। আয় আল্লাহ হাজী আব্দুল হামিদ সাহেবের পক্ষ থেকে সিন্নিরে কবুল ফরমাও। আয় আল্লাহ ওনার জমির মুর্জিগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ ওনার तमाम দিনের হাজাতগুলো পূর্ণ ফরমাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম তোমার হাবিবের খিদমতে হাদিয়া পৌঁছাও। আল্লাহ আমাদেরকে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ছোটখাটো ইবাদতগুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সামনে আশুরার রোজা আমাদেরকে রাখার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, আয় আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।